স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া হয়েছে সেপ্টেম্বর 2021 পার্ট 6 সেটা নিয়ে। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে কোথাও বুঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানান, তাহলে বুঝিয়ে দিতে পারবো। চলো ভিডিওটা শুরু। দেখো একের দাগে কী বলেছে এখানে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস, মানে এখানে অপশান থাকবে, তার ভিতরে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে। তো এখানে দেখো একের দাগের প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে কতটা। এখানে দেখো কী করলাম, দেখো এখানে প্রথমে বলা হয়েছে মোট পিতল 28 কিগ্রা, তামা ও দস্তার অনুপাত কত, ওই 28 কিগ্রার মধ্যে 5:2। এখানে যেহেতু তামা দিয়ে আমাদের অ্যান্সারটা বার করতে হবে, তাই তামার আনুপাতিক ভাগারটা নির্ণয় করবো। তামার আনুপাতিক ভাগার কী হবে, এখানে তামার অনুপাত যেটা আছে সেটা উপরে হবে, আর নিচেই ওই দুটো অনুপাতের যোগফল হবে। তাহলে নিচে 5 আর 2 7 হচ্ছে, টোটাল হচ্ছে 5/7। তাহলে তামার পরিমাণটা কী হবে, টোটাল 28 কিগ্রার মধ্যে, তো টোটাল 28 কিগ্রা এবং তামার আনুপাতিক ভাগার হচ্ছে 5/7, সেটা 28 কিগ্রার সঙ্গে 5/7 গুণ করছে এখানে। এখানে দেখো 5/7 দিয়ে যদি গুণ করি, 7 দিয়ে 28 কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 20, তাহলে 20 কিগ্রা হচ্ছে। অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ 20 কিগ্রা। এখানে দেখো অ্যান্সারটা হবে ডি 20। দুই থেকে কী বলা হয়েছে দেখো, বলা হয়েছে বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে বা 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে কতটা। এখানে দেখো কাজটা প্রথমে আমাদের কী ধরে নিতে হবে, যে মোট কাজ সমান সমান এক অংশ, ওরা যেটা করবে একা একা সম্পূর্ণ করবে সেই কাজটা সমান এক অংশ। তাহলে বুলু এখানে বলা হয়েছে যে কাজটি সম্পূর্ণ করে ওই কাজটা পুরোটা, তাহলে বুলু 20 দিনে সম্পন্ন করে। তো বুলু 20 দিনে সম্পন্ন করে ওই কাজটা, মানে কাজটা ছিল 20 দিনে সম্পন্ন করে কি এক অংশ। তাহলে বুলু একদিনে সম্পন্ন করে কী হবে, 1 এর 20 হয়ে যাবে, 20টার নিচে চলে যাবে, 1 এর 20 অংশ। তথাগত কি 30 দিনে শেষ করে, তাহলে 30 দিনে করে কত, টোটাল অংশটা মানে এক অংশ। তাহলে একদিনে কত করবে, 1 এর 30 অংশ। এবার দেখো এরা বুলু করছে একদিনে এতটা এবং তথাগত করছে একদিনে 1/30। এখন এখানে বলা হয়েছে যে দুজনে একত্রে একদিনে কতটা করে, তাহলে দুজনে একত্রে বললে এখানে তারা একা একা একদিনে যতটা করে দুজনের যোগফলটা হবে। তাহলে এ একা এতটা করে, এ একা এতটা করে, তাহলে একদিনে টোটাল কত করবে, এই একদিনের ওই দুটো অংশ যোগ করতে হবে, 1 এর 20 যোগ 1 এর 30। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ 1 এর 20 যোগ 1 এর 30। তারপরে দেখো এখানে 3 এর দাগ কী বলা হয়েছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে পিকিউআর ত্রিভুজের এটা 59 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। এখানে এর মধ্যে অপশানটা চুজ করতে হবে কোন বাহুটা বড় ছোট হিসাবে, সেইভাবে এখানে বলা হয়েছে কোনটা বড় ছোট। এখানে দেখো পিকিউআর ত্রিভুজ এটা কিউ কোণটা বলা হচ্ছে 59 ডিগ্রি এবং এটা হচ্ছে আরটা হচ্ছে 50 ডিগ্রি। এখানে আমাদের পি কোণটা বার করে নিতে হবে, কারণ পি কোণটা বার করে না নিলে এখানে বাহুগুলো কীরকম হচ্ছে, মানে অনুপাতগুলো বড় কি ছোটো সে ভালোভাবে প্রমাণ করা যাচ্ছে না। তার জন্য এখানে কী করতে হবে, প্রথমে পি কোণটার মান বার করতে হবে। আমরা জানি টোটাল 3টে কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পি কোণটার মান কত হবে, এই দুটো যদি বলা হয় তাহলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হবে। তো 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করলাম, এই দুটো কোণ হচ্ছে সমষ্টি হচ্ছে 109, তাহলে 180 থেকে 109 বিয়োগ করলে হচ্ছে 71 ডিগ্রি। তাহলে এখানে দেখো পি কোণটা সবচাইতে বড় 71 ডিগ্রি। এখানে দেখো সবচাইতে বড় কোণ কোনটা, আমরা জানি যে কোণটা সবচাইতে বড় হয় সেই কোণের বিপরীত বাহুটা সবচাইতে বড় হয়। তাহলে যদি পি কোণটা সবচাইতে বড় হয়, পি কোণটা এখানে 71 ডিগ্রি, তাহলে পি কোণের বিপরীত বাহু কোণটা কিউআর, তাহলে কিউআরটা সবচাইতে বড় হবে। এখানে দেখো কিউআরটা সবচাইতে বড়, তারপর কিউ কোণটা বড়, তাহলে কিউ কোণের বিপরীত বাহু কোণটা পিআর, তারপরের বাহুটা তাহলে পিআর হবে। এখানে কিউআরের পর পিআর থেকে কিউআর বড় হয়ে যাচ্ছে এখানে, যেহেতু সবচাইতে বড় হচ্ছে পি কোণের বিপরীত বাহু কিআর। একেবারে সবচেয়ে ছোটো কোণ হচ্ছে আর কোণ, তাহলে আর কোণের বিপরীত বাহু কি পিকিউটা সবচাইতে ছোটো হচ্ছে। তাহলে এখানে দেখো কোনটার সঙ্গে মিলছে, এখানে দেখো ডি এর অপশানটা আছে কিউআর পিকিউর থেকে বড়। এখানে দেখো কিউআর কি হচ্ছে পিকিউর থেকে বড় হচ্ছে, তাহলে এই অপশানটা মিলে যাচ্ছে, কিউআর পিকিউর থেকে বড়। অ্যান্সার হচ্ছে ডি এর দাগ। এবার দেখো এখানে কী বলা আছে, 2m + 5n × 2m - 5n এবং mn × 2m - 5n এই সংখ্যা দুটির গসাগু কী।
গসাগু কী হবে? এখানে দেখো 2m + 5n 2m - 5n এটাকে আর ভাঙা যাচ্ছে না, মানে এটা উৎপাদকে ভাঙা আছে। আমাদের গসাগু বার করার সময় যে উৎপাদকে ভাঙতে হবে, এখানে প্রশ্নটা উৎপাদকে ভাঙা আছে। তাহলে 2m + 5n 2m - 5n এটা উৎপাদকে ভাঙা আছে, এটাকে আর ভাঙা যাচ্ছে না। একইভাবে mn × 2m - 5n এটাও ভাঙা আছে, এটাকে আর উৎপাদকে ভাঙতে হবে না। এখানে দেখো গসাগুর ক্ষেত্রে কী করি, যে উৎপাদক দুটো মিল হয় সেই উৎপাদকগুলো নিয়ে আমরা। তো এখানে দেখো মিল হচ্ছে 2m - 5n, আর কোনো মিল নেই, তাহলে গসাগু হচ্ছে 2m - 5n। অ্যান্সার দেওয়া হচ্ছে ডি এর দাগ 2m - 5n। এবার দেখো 2 এর একের দাগে আসি। এখানে কী বলা হয়েছে, সত্য মিথ্যা লিখতে হবে। তাহলে এখানে x² / a + a² / x = x² + a / a + x। তাহলে এখানে আমরা যে কোনো একটা পক্ষ ধরে নেবো। এখানে বাম পক্ষ ধরলাম, বাম পক্ষ কী আছে, x² / a + a² / x। দেখো এই দুটো যে আমাদের এই দুটো যে ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশ দুটোকে প্রথমে কী করতে হবে, হর দুটোকে লসাগু করতে হবে। হর দুটো যেহেতু আলাদা আছে, তাহলে লসাগু হবে এই দুটোর গুণফল, মানে ax হচ্ছে। এবার দেখো একে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে দেখো এখানে a আর a কেটে যাচ্ছে, তাহলে x পড়ে থাকে। এবার যেটা ভাগ করে যেটা হবে সেটাকে উপরে লব দিয়ে গুণ করতে হবে। তো x এর সঙ্গে x² গুণ করলে x কী হবে, একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে x আর x কেটে যাচ্ছে, a পড়ে থাকে। এটা যে পড়ে থাকে সেই এটা উপরে লব দিয়ে গুণ করতে হবে, মানে a দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে a3। দেখি x³ + a³ / ax হচ্ছে এই যে ভগ্নাংশ দুটো যোগফল আছে, সেই ভগ্নাংশ দুটো যোগফল মানটা হচ্ছে এটা। কিন্তু দেখো ডান পক্ষ এখানে সমান যেটা বলা আছে সেটা কি x² + a² / a + x। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলছে না, বাম পক্ষ থেকে যেটা আমাদের আসে এটার সঙ্গে আমাদের এটা মিলছে না, ওই জন্য এটা সত্য হবে না, তাহলে উক্তিটা হবে মিথ্যা। তারপরে কী বলা আছে দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে একটি বাহু বাড়িয়ে দেওয়া আছে। এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, সেই বহিস্থ কোণের মানটা এখানে বলা হয়েছে। মানটা সঠিক কিনা সেটা দেখতে হবে। এখানে দেখো যে বহিস্থ কোণটা বলা হয়েছে, সেই বহিস্থ কোণের মান কত দেওয়া হয়েছে, 70 - 50, 70 - 50 দেওয়া হয়েছে, 70 - 50। আমরা কি জানি, ত্রিভুজের বহিস্থ কোণ দুই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, দুই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণটা, তাহলে দেখো এই বহিস্থ কোণটা দুই বিপরীত অন্তর্কোণ, মানে এই কোণটা হচ্ছে এর সঙ্গে কোণ আছে, তাহলে এর বিপরীত কোণ, মানে এই দুটো কোণের সমষ্টির সমান হতো x এর মানটা। কিন্তু এখানে দেখো 70 - 50 পড়েছে এখানে, তাহলে এখানে উক্তিটি সত্য হবে না, তাহলে উক্তিটি হবে মিথ্যা। তারপরে দেখো কী বলা হয়েছে, হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে। এখানে দেখো প্রথমে বোঝা যাচ্ছে যে একদিনে করে 1/10, মানে কি 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে মোট কাজটা কত ছিল, এখান থেকে গেস করা যাচ্ছে যে মোট কাজটা ছিল এখানে 10 অংশ। একদিনে করে 1/10, মানে কি 10 ভাগের 1 ভাগ করে। তাহলে এখানে মোট কাজটা প্রথমেই ধরে নেওয়া যাচ্ছে যে মোট কাজটা ছিল 10 অংশ, তার ভিতরে 1 অংশ করে একদিনে। তাহলে এখানে দেখো আমি তাহলে সম্পূর্ণ কাজটা কী হবে, টোটাল কাজ হচ্ছে 10 অংশ, তাহলে সম্পূর্ণ কাজটা যদি করে তাহলে 10 ভাগের 10 ভাগই করতে হবে। এখানে দেখো প্রথমে বোঝা যাচ্ছে যে 1/10 করছে, মানে কি এইটা মোট কাজ হচ্ছে 10%। 10 ভাগের 1 ভাগ করছে একদিনে, মানে টোটাল কাজ ছিল 10%, 10% না 10 অংশ। এখানে যদি আমার সম্পূর্ণ কাজটা কি করতে হয়, তাহলে 10 ভাগের 10 ভাগই করতে হবে। তাহলে 10 ভাগের 10 ভাগ মানে কত হচ্ছে, 10 ভাগের 10 ভাগ মানে 1 হয়ে যাচ্ছে, 10 কেটে গেলে। তাহলে সম্পূর্ণ কাজ মানে কত হচ্ছে, 1 অংশ হচ্ছে। এখানে দেখো কী বলেছে, 1/10 করে একদিনে। 1/10 যদি একদিনে করে তাহলে 1 অংশ, মানে সম্পূর্ণ কাজটা 1 অংশ। তাহলে 1 অংশটা করতে আমাদের কতদিন সময় লাগবে, মানে 1 অংশ করতে কতদিন লাগবে, যদি 1/10 একদিন লাগে তাহলে 1 অংশ কত লাগবে, 1/, এটা নিচে চলে যাবে, তাহলে 1 এর নিচে 1/10 চলে যাচ্ছে, 1/10 চলে যাচ্ছে, এটা নিচে আসে। এবার দেখো এটা ভাগের সম্পর্কে আছে 1-এর সঙ্গে, এটা যখন গুণ করবো তখন উল্টে যাবে, 1/10 আছে 10/1 হবে। এখানে দেখো 1-এর সঙ্গে এটা ভাগের সম্পর্কে ছিল, এখন যখন গুণ করছি তখন 10/1 হয়ে গেছে, এটা 10/1। দেখো 10 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 10 দিন। তাহলে উক্তিটি সত্য হবে, পুরো যদি 1 অংশ কাজটি করে, সম্পূর্ণ কাজ মানে কি 10/10, মানে হচ্ছে 1 অংশ। 1 অংশ কাজটি করতে 10 দিন সময় লাগে, তাহলে উক্তিটি সত্য হবে। পরেরটা কী বলেছে দেখো, 2.25 টাকা। 2.25 টাকা হচ্ছে 5 টাকা শতকরা 4.5, মানে কি 5 টাকা শতকরা 4.5% হচ্ছে শতকরা 4.5 টাকা হচ্ছে, মানে 5 টাকা শতকরা 4.5% হচ্ছে 2.25 টাকা। তাহলে এখানে দেখো 5 টাকার 4.5% মানে কি, 5 টাকার 4.5% মানে কি 45/100। এখানে 5% মানে কি, 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ, মানে কি 5/100। তাহলে 4.5% মানে কি 4.5/100 হবে। যদি 5% 5/100 হয়, মানে 100 ভাগের 5 ভাগ, তাহলে 4.5 ভাগ মানে 4.5% মানে কি 100 ভাগের 4.5, মানে 4.5/100 হচ্ছে। তাহলে এখানে দেখো 5-এর সঙ্গে 4.5/100 গুণ করলাম, এখানে একটা দশমিক তুলে দিচ্ছি, তাহলে নিচে একটা শূন্য 10 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একটা দশমিক তুলছি তাহলে একের পরে একটা শূন্য, মানে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। এবার দেখো কী হচ্ছে, এটা 5 দিয়ে 45কে গুণ করলে কী হচ্ছে 225, আর নিচে কী দেখো হচ্ছে এখানে 1000 হয়ে যাচ্ছে, 100 গুণ 10 মানে 1000 হয়ে যাচ্ছে। দেখো একের পরে যেহেতু দশমিক আনলে, এটা যদি দশমিক আনি আমি, একের পরে যেহেতু 3টে শূন্য আছে, তাহলে দশমিকের পরে 3টে সংখ্যা হবে। এখানে দেখো দশমিকের পরে 3টে সংখ্যা হচ্ছে,
তাহলে হচ্ছে 0.225, কিন্তু ওখানে বলা হয়েছে যে 5 টাকা 4.5% হচ্ছে 2.25 টাকা, কিন্তু সেটা তো হচ্ছে না। 5 টাকার 4.5% মানে হচ্ছে এখানে 0.225 টাকা, লোকে তুমি দিতে হবে এখানে। তারপর দেখো এখানে কী বলা আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে একটা গণিতের ভাষায় একটা সমস্যা দেওয়া হলো। সমস্যাটা বলা হয়েছে এ থেকে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কিত হবে। একইভাবে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কিত লেখো। এখানে শুধু সমানুপাত সম্পর্কটা লিখতে হবে, এখানে কোনো মান বার করতে হবে না। তো এখানে দেখো প্রথমে কি, এখানে যেটা পাতানো আছে মানে সমস্যাটা যেটা দেওয়া আছে সেটা এখানে পাতলাম। প্রথমত কি হয়, যদি সময় একই থাকে, এই সময়টা যদি একই থাকে তাহলে গরু যদি বাড়ে খড়ের পরিমাণও বেশি লাগবে, মানে একটা বাড়ছে একটা বা এটা বাড়লে এটাও বাড়ছে। মানে সময় যদি বেড়ে, সময় যদি স্থির থাকে তাহলে গরুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে খড়ের পরিমাণ বেশি লাগবে, মানে গরু বাড়ছে খড়ের পরিমাণ বাড়ছে, তাহলে একটা বাড়লে আর একটা বাড়ছে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, সরল সম্পর্ক। একইভাবে লিখলাম এখানে দেখো, একই সময়ে মানে সময় যদি স্থির থাকে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বেশি লাগবে। তাহলে এর যেটা আমার উত্তরটা চেয়েছে, এর উত্তরটা সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্ক কী, সম্পর্কটা হচ্ছে সরল। দ্বিতীয়ত কি, এখানে দেখো গরুর সংখ্যা যদি স্থির থাকে তাহলে ওই গরুগুলোকে বেশি সময় ধরে খাওয়াতে হলে বেশি পরিমাণ খড়ের প্রয়োজন হবে। যদি গরুর সংখ্যা স্থির থাকে তাহলে 15 দিনে যে পরিমাণ খড় লাগবে 72 দিনে তার অনেক বেশি পরিমাণ খড় লাগবে, মানে এটা বাড়লে এটাও বেড়ে যাচ্ছে, তাহলে এদের সম্পর্কটা এটাও সরল সম্পর্কে হবে। তাহলে বিয়ের অ্যান্সারটা আমাদের কী চেয়েছে, গরুর সংখ্যা স্থির থাকে, যদি গরুর সংখ্যাটা যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্ক কী। এখানে দেখো গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সম্পর্কটাও সরল হবে। তারপরে দেখো এখানে কী বলা হয়েছে, x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p = a + b এবং q = a × b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। দেখো x² + px + q, p এর মানটা কী বলা হয়েছে a + b এবং q এর মানটা ab। এখানে p এর মানটা a + b এবং q এর মানটা ab বসাচ্ছে, এখানে p এর জায়গায় বসাচ্ছি a + b আর q এর জায়গায় বসাচ্ছি আমি ab। এখানে দেখো এবার x² এটা গুণ করছি, a এর সঙ্গে x গুণ করলে হবে ax, b এর সঙ্গে x গুণ করলে হবে bx, আর এখানে হচ্ছে ab। এখানে প্রথম দুটো পক্ষ থেকে x কমন যাচ্ছে, তাহলে এখান থেকে x কমন এখানে x পড়ে থাকে আর এখানে a পড়ে থাকে। এই দুটো পক্ষ থেকে b কমন যাচ্ছে, এখানে x পড়ে থাকে আর এখানে a পড়ে থাকে। তাহলে টোটাল দুটো পক্ষ থেকে আমার কমন যাচ্ছে x + a, পড়ে থাকে এখানে x আর এখানে +b, তাহলে হচ্ছে x + b। এখন উৎপাদক দুটি কী হবে, তাহলে এটাকে দেখো, এটাকে উৎপাদকে ভাঙলে a + b এবং ab এর মান বসালে দুটো উৎপাদক বার হচ্ছে x + a এবং x + b, তাহলে এর উৎপাদক দুটি হবে x + a × x + b। উৎপাদক দুটি x + a ও x + b। তারপরে এখানে কী বলা আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করে যে ত্রিভুজের কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি পরিমাণের পরিমাপের যোগফলের সমান। এটা একটা উপপাদ্য দিয়েছে আমাদের। এটা দেখো তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই পেজ নম্বর 145 উপপাদ্য নম্বর 7, পেজ নম্বর 145 উপপাদ্য নম্বর 7। এই উপপাদ্যটা পুরোপুরি বই দেখে লিখলে আমাদের উপপাদ্যটা কমপ্লিট হবে। তো আজকে আমি এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী গণিতটা পুরোপুরি কমপ্লিট করলাম। এরকম প্রতিটি ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে। আমাদের যেগুলো লেটেস্ট ভিডিও সেগুলো যাতে তোমরা পেয়ে যাও সবার আগে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের কাছে, এবং কোথাও বোঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।